তোমরা কে কে আছো যারা আমার মতন কচুরলতি খেতে ভীষণ পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু তোমাদের সাথে কচুরলতির একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। একটু রসুন বেটে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বাছতে কিন্তু কাটতে একটু ঝামেলা হয়, কিন্তু খেতে কিন্তু কচুরলতি দারুণ লাগে। এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে বাটা, আর তার মধ্যে দিচ্ছি নুন, টমেটো কুচি এবং সব কিছু কিন্তু আমি মাখিয়ে এটা বসাবো। তার মধ্যে দিচ্ছি কিন্তু একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করবেন, সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি এবং এর সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন সমস্ত উপকরণকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আমি আগেই বললাম এটা কিন্তু আমি একসাথে মাখিয়ে নিয়ে তারপরেই বসাবো। এই মাখিয়ে কিন্তু কোনো রান্নাই যদি করা হয় সেটার কিন্তু স্বাদ খুব ভালো হয়। ভালো করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন, আমরা একটু ঝাল কম খাই তাই লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। এবং এটাকে ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি। এখন কড়াইতে নিয়ে নিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন। এখন তার মধ্যে দিয়ে দেবো কচুরলতি। ব্যাস, আর তো কিন্তু কোনোই ঝামেলা নেই। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। একা একা কিন্তু হতে দেবো। কচুরলতি সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না, আর কোনো কিছু করারই প্রয়োজন নেই। শুধু মাঝখানে আরও একবার তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। চিংড়ি মাছ দিলে তো স্বাদ আরও ভালো হয়। আমার কাছে সেদিন চিংড়ি মাছ ছিল না বলে দিতে পারিনি। তোমাদের থাকলে কিন্তু অবশ্যই দিও। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার ট্রাই করে দেখতেই পারো।